নিজের বাড়িতে কাজের লোক সেজে ফিরে এসেছে শুভলক্ষ্মী। তার একটাই লক্ষ্য মোহনার পর্দা ফাঁস করা। কিন্তু তার এই পথটা একেবারেই সহজ নয়, কারণ পদে পদে রয়েছে তার ধরা পড়ে যাওয়ার ভয়। আর অন্যদিকে রয়েছে ছেলে কেশবের জন্য মাতৃত্বের টান। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ঠাম্মির সাহায্য নিয়ে শুভলক্ষ্মী মোহনার ঘরে ঢোকে। সেখানে তার একটাই লক্ষ্য, সে মোহনার ঘরে ঢুকে কিছু প্রমাণ জোগাড় করবে। আর এরপরই শুভলক্ষ্মী ভয়ে কাঁপতে কাঁপতে মোহনার ঘরে ঢোকে। এরপরে সে তদন্ত করতে করতে সেখানে কিছু রিপোর্ট খুঁজে পায়। আর তাই সে সঙ্গে সঙ্গে রিপোর্টগুলোর ছবি তুলতে থাকে। ছবি তুলতে তুলতে তার মনে আচমকাই একটা ভয় কাজ করতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে এখন যদি মোহনা ফিরে আসে তাহলে সে ধরা পড়ে যাবে। আর তার ঠিক যেমনটা ভাবা তেমনটাই হয়, কারণ মোহনা তখনই তার ঘরে ফিরে আসে। মোহনাকে দেখা মাত্রই শুভ সঙ্গে সঙ্গে খাটের তলে লুকিয়ে পড়ে। এরপরে মোহনা ঘরে আসতেই তার সন্দেহ হয়, কারণ তার ঘরের দরজাটা খোলা। কিন্তু সে তখন তার ঘরে কাউকেই খুঁজে পায় না। আর এরপরেই শুভলক্ষ্মী সাক্ষী থাকে এক ভয়ঙ্কর নাটকের। কারণ আদ্রিতের গলার আওয়াজ পেয়েই মোহনা এক নতুন ষড়যন্ত্র করে। সে নিজের হাতে লাল রং লাগিয়ে এমনভাবে চিৎকার করে যেন তার হাত কেটে গেছে। মোহনার এই চিৎকার শুনে আদ্রিত ছুটে আসে। এরপরে মোহনা আদ্রিতের কাছে যাওয়ার চেষ্টা করলে আদ্রিত তাকে দূরে সরিয়ে দেয়। ওইদিকে শুভ খাটের তল থেকে মোহনার এই নাটক সব দেখতে থাকে। আর তার কাছে তখন পরিষ্কার হয়ে যায় মোহনা আদ্রিতকে পাওয়ার জন্য এইসব নাটক করছে। আর এরপরেই সে মনে মনে ভাবতে থাকে আদ্রিতকে পাওয়ার জন্য মোহনা এতটা নিচে নামতে পারে। আর এরপরেই শুভ ঠিক করে মোহনার এই নাটক সে সবার সামনে তুলে ধরবে এবং মোহনার ভালো মানুষের মুখও সবার সামনে খুলে দেবে। একদিকে যখন চলছিল মোহনার এই নোংরা ষড়যন্ত্র, অন্যদিকে গোটা পরিবার শুভলক্ষ্মীকে নিয়ে আলোচনায় বসেছে। কারণ ঋদ্ধি আর মেচকা চায় শুভলক্ষ্মীকে বাড়িতে ফিরিয়ে আনতে। আর ওইদিকে ডোনার পূর্বী তাদের এই মতে একদমই সায় দেয় না। তাদের এই তর্কাতর্কির মধ্যেই বাড়িতে হাজির হয় মোহনার ভাই আকাশ। আকাশ সেখানে এসে আদ্রিতের মাকে স্পষ্ট জানিয়ে দেয় তারা এই বাড়িতে তার বোনের ভালোভাবে দেখভাল করছে না। আর আকাশের এই কথা শোনা মাত্রই বাড়িতে তুমুল অশান্তির সৃষ্টি হয়। ওইদিকে শুভলক্ষ্মী বাড়ির কাজের লোক সেজে দাঁড়িয়ে সব ঘটনা দেখছিল। আর সে তখন মনে মনে ভাবছিল তার হাতে এখন দুটো প্রমাণ আছে, যেটা দিয়ে সে সবার সামনে মোহনার মুখোশটা খুলে ফেলতে পারবে। আর তার সাথেই আকাশ জানতে পারবে মোহনার সব ষড়যন্ত্রের কারচুপি। আর তাই এখন প্রশ্ন হলো, এসব প্রমাণ হাতে নিয়ে শুভলক্ষ্মী কি পারবে মোহনার মুখোশ সবার সামনে খুলে দিতে, নাকি এরপরেও মোহনা আরো কোনো ষড়যন্ত্রে জাল বুনতে চাইছে? তো আপনাদের কি মনে হয় বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন।